তুই গুম হয়ে আছিস কেন? যা হয় ভালোর জন্যই হয় মা। এরপরেও যাতে সবকিছু ভালো হয় আমি সেই ব্যবস্থাই করব। কি করবি? শেখরদা এসেছিল না, স্নেহা, সাথে কি হবে এখন? মা, আমার মনে হয় আগে আমরা বাইরে যাই, চলো। ওরা কি কথা বলছে সেটা তুমি জানো আগে। চল। এসেছো? মাসিমা আছেন? হ্যাঁ আছে, এসো। মাসিমা, তুমি বসো শেখরদা। চুটকি, শেখরদা জন্য চা বসাই। কেমন আছো? হ্যাঁ, ঠিক আছে। তো তুমি এখানে হ্যাঁ দিদি যাস মাসিমা, না, এখানে কিছু কাজ বস। ছিল। স্নেহা বললো তো। মা বসো এখানে। না না না, আমি বসবো না। কি করবি তুই বল আগে। তুমি এত টেনশন কেন করছো? তুমি বসো এখানে। না, বল আমাকে। বসো বসো। মা, তোমাকে আমি যে কথাগুলো এখন বলবো মন দিয়ে শোনো। আর একটা কথা সব সময় মনে রাখবে, তোমার 3 মেয়ে তোমার সাথে সব সময় আছে। আর যাই হয়ে যাক না কেন, আমরা 3 বোন মিলে তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। স্নেহা একদম ঠিক কথা বলছে মাসিমা। কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টা তোমার ভালো করে জেনে রাখা দরকার। কি জানতে হবে আমাকে? সব তো তুমি জানোই মা। ওদের দিনের পর দিন সাহস বেড়ে যাচ্ছে, কারণ ওদের এগেনস্টে আজ অব্দি আমরা কিচ্ছু করিনি, কোনো পদক্ষেপ নিইনি। আজ দিদির সাথে ওই লোকটা কি করলো? মাঝ রাস্তায় দাঁড় করিয়ে নাটক করেছে। যদি আমাদের 4 জনের মধ্যে কাউকে যদি কোনো ক্ষতি করে দেয়, তখন আমরা কি করব? তাই আমি সবার ভালোর কথা ভেবে, সবার সেফটির কথা ভেবে একটা ডিসিশন নিয়েছি। একদম চুপ, আর একটাও কথা বলবি না তুই। কি ভেবেছিস তুই আমি চুপ করে আছি বলে তুই এই সংসারের মাথা হয়ে গেছিস? তুই ঠিক করবি আমি কি করব আর করব না। ভেবে দেখেছিস যে কোর্টে যদি আজ আমরা হেরে যাই তাহলে কি হবে? হবে না মা, আমি তোমাকে বলছি হবে না। এই কেসটা আমাদের পক্ষেই আসবে, আর এটা ওরাও খুব ভালো করে জানে। এই জন্যই তো বেআইনি পদ্ধতিতে আমাদের প্রপার্টিটা দখল করার চেষ্টা করছে। নাহলে তো আমাদের আগে কবে ওরা কোর্টে চলে যেত। কোর্ট কাছারি নিয়ে এ বাড়িতে আর কোনো কথা হবে না স্নেহা। তাহলে অঘোর রায়কে আমরা পথে বসাবো কি করে? সব সময় তোর মাথায় একটা জিনিস ঘুরছে, নিজের বাবাকে কি করে হারাবি, কি করে ছোট করবি, সব সময় একটা জিনিস ভাবি। দিদি আছে, বোন আছে, বোনের পড়াশুনো আছে, দিদির বিয়ে নিয়ে একবারও ভাবিস না। শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভেবে যাস। এগুলোর কোনো মূল্য নেই তোর কাছে। মা, তুমি দিদি আর ছুটকিকে নিয়ে যতটা ভাবো, যতটা ওদের ভালো চাও, আমিও ঠিক ততটাই চাই। আমরা 3 বোন মিলে ঠিক করেছি, ওই অঘোর কান্তি রায়কে শাস্তি দিতে গিয়ে যদি আমাদের 3 জনের বিয়ে না হয়, তাতে আমাদের কিচ্ছু যায় আসবে না। থাকবো আমরা অবিবাহিত। এই বাড়িতে আমরা এক কাপড়ে থাকবো, কিন্তু শ্রদ্ধা আর মাথা উঁচু করে বাঁচবো। কান খুলে শুনে রাখ, তুই কোর্টে যাবি না। মা, আমি তোদের 3 জনের মা। তোদের মা হয়ে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমার মেয়েরা কোর্টে যাবে না। আর আমি যখন এই কথা বলেছি তখন সেটা তোদের মানতে হবে। আমাকে তুমি ক্ষমা করো শেখরদা। স্নেহা, আমি সব বুঝতে পারছি, তুই একদম ভাবিস না এগুলো নিয়ে। মাসি, মাসি বিশ্বাস করো, আমি কোর্টে কেস জেতার জন্য স্নেহাকে উস্কাইনি। আমি শুধু তোমায় এইভাবে অপমানিত হতে দেখতে পারছিলাম না। আমি চাইছিলাম তুমি কোর্টে কেসটা জিতে তোমার মান সম্মান মর্যাদা সমস্ত কিছু ফিরে পাও, ব্যাস। কিন্তু তুমি যদি না চাও, আমি আজ তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিন কোর্টে কেস লড়ার কথা তোমার সামনে বলবো না। আমি আসলাম। তবে একটা কথা আমি বুঝেছিলাম, তোমার কাছে তোমার মেয়েদের থেকে তোমার স্বামী বেশি আপন।
যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন নরক করে দিয়েছে, তার জন্য তুমি নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলে, মেয়েদের কথা একবারও ভাবলে না। স্নেহা, কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। মাকে আমরা শরীর খারাপ হতে দেব নাকি? একদম কোনোভাবেই না। কি আশ্চর্য, তোরা সবাই মিলে হঠাৎ আমাকে নিয়ে পড়লি কেন? মা তুমি আজকাল বড্ড বেশি আমাদের নিয়ে চিন্তা করছো। হ্যাঁ মা, তোমাকে দেখে সেটা বোঝা না গেলেও আমি আর ভাই কিন্তু সেটা ঠিক বুঝতে পারছি মা। তাই মা তোমাকে না মনটা অন্য জায়গায় সরাতে হবে। গনপুরের বাইরে কোথাও থেকে একটু ঘুরে এসো দুদিনের জন্য। মানে হ্যাঁ এই তুমি তুমি ভেবেছিলে না যে তারাপীঠে যাবে? তুমি ওখানে যাও, গিয়ে একটু পুজো টুজো দিয়ে এসো। কি বাবা, ঠিক বলিনি? হ্যাঁ ঠিকই তো। এই তুমি আবার ওদের তালে তাল দিচ্ছ কেন গো? আরে তুমি তো ভেবেছিলে, যাও না। না, আমার মনটা একদম ঠিক নেই গো। যতক্ষণ এই মেয়েটার একটা নাম, ফোন নাম্বার কিছু না পাচ্ছি না, আমার শান্তি হচ্ছে না। মা দেখলে দেখলে তো মা, তুমি তুমি আবার চিন্তা করছো। মামা দেখো কি বলবে বলো তো।